আজ আমি বলবো আমার ক্লাস 12 এর গল্প। এই গল্পটা হয়তো তোমরা সেপ্টেম্বর মাসে দেখতে পাবে। আমি ক্লাস 10 এর পরে জুলাই মাসে নতুন ফোন পাওয়ার পরে ইউটিউব চ্যানেল খুলেছিলাম। আমার চ্যানেল মাইসেলফ শুভমে ভিডিও বানাতে শুরু করি ক্লাস 11 এবং 12 এর পাশাপাশি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আমি 10th এর পরে কমার্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছি। আর এই পড়াশোনা করার স্ট্রাগল নিয়ে আমার ক্লাস 11-12 এর লাইফ। এই ক্লাস 11-12 আমি কি করি না করি টুকটাক ব্লগের মাধ্যমে আমি এই চ্যানেলে ছেড়ে থাকি। আজ প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমি বেলডাঙ্গায় টিউশন করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল বলে আজ আমাকে টেকারো করে পড়তে যেতে হয়েছিল। আজকে ঝিরঝিরে বৃষ্টিতেও আমি টিউশন পড়তে এসেছিলাম। তো ছুটির পর স্টেশন চলে এলাম, কারণ আজ স্যার একটু আগেই ছুটি দিয়ে দিয়েছিল। ট্রেনে করে আমাদের স্টেশনে এসে সাইকেল নিয়ে বাড়ি আসার সময় বুঝতে পারলাম যে সামনের চাকাটা নড়ছিল। বাড়ি এসে মামিকে বললাম যে সাইকেলটা খারাপ হয়ে গেছে। তো মাম্মি বললো যে তাহলে সাইকেল ছেড়ে একেবারে কলঘর থেকে আটাটা নিয়ে আসতে। এই কাদা রাস্তার মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি আসার পর 10টার মধ্যে স্নান করে দেখি মাম্মি বললো ফল কেটে রেখেছি। তো তাই আমি প্লেটে ফলগুলো নিয়ে হানিবানি দেখতে দেখতে খাচ্ছিলাম। কার্টুন দেখতে দেখতে কখন যে ঘড়িতে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। তো আমি তাড়াতাড়ি ভাত খেয়ে রেডি হয়ে 12:30 নাগাদ বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতে না দাঁড়াতে দেখি টেকার বাস দুটোই আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাস চুজ করেছিলাম কারণ বাস টেকারের তুলনায় তাড়াতাড়ি পৌঁছায় আর ভাড়াটাও কম নেই। তো আমি বাসে করে চলে এলাম কম্পিউটার সেন্টারে। ক্লাস করে বাড়ি এসে মাম্মির সঙ্গে মাথায় তেল করে নিলাম। আজ হঠাৎ মাম্মি আমাকে আমার ছোটবেলাকার গোল্ডের লকেটটা পরিয়ে দেখলো যে আমাকে কেমন লাগছে পরে। আমাকে লকেটটা পরানোর পরে মাম্মি বললো যে এই লকেটটাকে নতুন করে ভেঙে বানিয়েছে। তারপর বাড়িতেই মাম্মির সঙ্গে কিছুক্ষণ গল্প করার পরে সন্ধ্যের দিকে পড়তে বসলাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো। তো নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাকে লাইক করো।